যে এখন প্রত্যেকটা স্কুলগুলোতে আপনার রেগুলার টিচার আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে যুক্তরাজ্যের হায়ার সেকেন্ডারি অথবা হাই স্কুল লেভেলের লেখাপড়ার মান কোন পর্যায়ে আছে? ধন্যবাদ শাকিব ভাই আপনাকে। আমাদের এই বছরের রেজাল্ট যদি আপনি দেখেন, গত বছরের রেজাল্ট থেকে কিছু অংশে খারাপ হয়েছে। যেমন আমাদের এবছর গ্রেড 4 অ্যান্ড অ্যাভাভ পুরো দেশে পেয়েছে 67.4%। তার মানে হচ্ছে যে অলমোস্ট 23% মানুষ ফেল করছে। সো এইরকম একটা একাডেমিক কান্ট্রি বা এরকম একটা ভালো কান্ট্রিতেও আপনার 23.এর মতন 23% মতন মানুষ অকৃতকার্য, যদি আমি বাংলায় বলি। হ্যাঁ, এবং গ্রেড 4-এর উপরে যারা পেয়েছে, গ্রেড 4-কে ওরা বলে পাস, কিন্তু ভালো পাস ধরে হচ্ছে গ্রেড 5। এখানে আবার গ্রেড 4 পাস বলার পরেও বলে হচ্ছে গ্রেড 5 হচ্ছে ভালো পাস যদি 6 ফর্মে যেতে চান। যে কোনো 6 ফর্ম হচ্ছে এ লেভেলস যেটাকে বলি আমরা। 6 ফর্মে যদি যেতে চান আপনাকে 5 এবং অ্যাভাব পেতে হয় যে কোনো একটা সাবজেক্টে। তো সেখান থেকেও আপনি দেখেন 67% মাত্র পাশের শতাংশ, এবং গ্রেড 7-এর থেকে বেশি পেয়েছে এমন শতাংশ সারা ইউকেতে হচ্ছে 21.7%। আর আপনি এই এই যে শতাংশটা আপনি যে দেখতে পাচ্ছেন, এটা আপনার কী মনে হচ্ছে? অবশ্যই এখানে যাদের ভালো করার কথা, ভালোটা করছে কম শতাংশ মানুষ। এখানে আমরা আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারি, বা এখানকার যে একাডেমিক সিস্টেমটা আছে এটাকে হয়তোবা আমি আপনি তো চেঞ্জ করতে পারবো না, গভর্নমেন্টকেই হয়তোবা ইম্পোজ করে চেঞ্জ করতে হবে। একটু স্ট্রিক্টনেস আনতে হবে পড়ালেখার মধ্যে, একটু প্রেশার অনুভবটা আনতে হবে, বা কম্পিটিশন যে ফিল্ডটা, যে ভালো রেজাল্টের যে একটা কম্পিটিশন, যে এটা করলে ভালো হইতে পারে, ভালো জায়গায় যেতে পারে, এই ফিল্ডটাও আসলে স্কুলগুলোতে আনতে হবে। এই দেশে কম্প্যারিজন জিনিসটা নাই, একজন আরেকজনের সাথে কম্প্যারিজনটা হয় না। অনেকেই বলতে পারবেন যে এটা আসলে খারাপ কম্পেয়ার করা, বাট তারপরেও আপনি তো চাবেন, আপনি অ্যাজ আ বাঙালি প্যারেন্ট বা সকল প্যারেন্টই আসলে তো চাইবে যে তার বাচ্চারা যাতে একটু ভালো রেজাল্ট করে। 23% স্টুডেন্টরা কেন ফেল করলো কৃতকার্য? এখানে আপনার এই 23% স্টুডেন্টের মধ্যে আপনার এমনও স্টুডেন্ট আছে, এটা আসলে এই শতাংশটা এখানে অনেক আছে, এসিএনও আছে, এখানে অনেক ডিসেবল বাচ্চারাও আছে, এগুলোকে এই জিসিসিতে কাউন্ট করা হয়। সো এক্স্যাক্ট কতজন এক্স্যাক্ট কতজন বাচ্চা এই 27% 23%-এর মধ্যে আছে এটা বলাটা আসলে মুশকিল, কারণ এখানে ওই ধরনের বাচ্চাদেরকেও কাউন্ট করা হয়। হ্যাঁ, আপনি যেটা একটা ভালো কথা বলছেন, আসলে রেজাল্টটা এত খারাপ অবস্থা কেন, গ্রেড 7-এর উপরে কেন মানুষ আসলে 21%, এটা হইতে পারে আমাদের কথা বলার বিষয়, কারণ এটা তো 50%ও হইতে পারত। এটা আসলে যেটা হচ্ছে যে এখন প্রত্যেকটা স্কুলগুলোতে আপনার রেগুলার টিচার নাই, এবং ইউকেতে সবচেয়ে বেশি টিচারের জব ছেড়ে যাচ্ছে। সবচেয়ে স্ট্রেসফুল জব হচ্ছে 1 নম্বরে হচ্ছে এখন টিচিং, এবং সবচেয়ে বেশি স্কুলের জব ছেড়ে যাচ্ছে হচ্ছে টিচাররা। সো এখন যেটা করতেছে, সাপ্লিমেন্টারি টিচার দিয়ে আপনার স্কুলগুলোকে অপারেট করা হচ্ছে। তো একটা সাপ্লিমেন্টারি টিচার তো একটা স্টুডেন্টের সাথে কানেকশন বন্ড তৈরি করতে পারছে না। সে তো আসলে ওই যে প্রি অ্যাসাইন্ড যে লেসন প্ল্যান, একটা সাপ্লিমেন্টারি টিচার এসে খালি সাপ্লাই দিয়ে যাচ্ছে, একটা টিচিং সাপ্লাই দিয়ে চলে যাচ্ছে। ওর তো আগেও দেখতে হচ্ছে না, পিছনেও দেখতে হচ্ছে না, বিকজ হয়তো বা ক্লাস টিচার আজকে ক্লাস টিচার আজকে আসে নাই, বা একটা টেম্পোরারি টিচার রেখেছিল, সে আসতেছে না। এরকম এখন অহরহ ঘুরতেছে ইউকের অলমোস্ট সব স্কুলগুলোতে, যার কারণে একটা ক্লাসরুমে যে একটা ইন্টারেস্ট পাবে, বা একটা ছেলেপেলে যে মন দিয়ে পড়াশোনা করবে বা মন দিবে, সে সুযোগটাও তারা আসলে পাচ্ছে না। তারা তো আসলে বলতে পারতেছে না, কারণ সে তো জানে না যে এই শিক্ষকটা আগামীকাল আবার আসবেন কিনা, বা উনি একটানা লম্বা সময়ের জন্য আমাদের সাথে থাকবেন কিনা। তো একটা কানেকশন তো বন্ড একটা কানেকশন তৈরি করতে হয় একটা টিচারের সাথে, সেই জিনিসটা হচ্ছে না। আমার মনে হয় গভর্নমেন্টকে এখন গভর্নমেন্টের যেটা করা উচিত সেটা হচ্ছে যে স্কুলগুলোতে রেগুলার টিচার রাখার একটা ব্যবস্থা করতে হবে, রেগুলার ফিক্সড টিচার রাখার ব্যবস্থা করতে হবে। টিচিং স্টাইলটা হয়তো বা হালকা চেঞ্জ করতে হইতে পারে। হ্যাঁ, এখানে আমি এমন কেউই না এখানে সাজেশন দেওয়ার কী ধরনের। হ্যাঁ, বাট তারপরে আমি বলছি আমার উপলব্ধি হচ্ছে যে তাদের আসলে ইন্টারনালি কিছু টিচিং প্র্যাকটিস চেঞ্জ করা উচিত, যাতে সকল বাচ্চারাই আসলে মোটিভেটেড হয় জানার জন্য। কারণ আসলে মানুষরা যখন বাচ্চারা জানতে চায় না বিধায় আসলে ওরা জিজ্ঞেস করে না। তো এই একটা প্রবলেম, সাপ্লাই টিচিং একটা প্রবলেম, স্কুলে টিচার কমে যাচ্ছে সেটা একটা প্রবলেম, এবং প্রিন্সিপালরাও হয়তো বা ওই পরিমাণ এফোর্ট দিতেছে না, বা ওরাও আসলে সিচুয়েশনের শিকার। কারণ যদি একটা স্কুলে যদি এত টিচার না থাকে, তারাও বা কী করবে?
তো তারাও আসলে সিচুয়েশনের শিকার। বাট এখানে আসলে এই সেক্টরটাতে গভর্নমেন্টকে একটু সময় দেওয়া উচিত বা একটু দেখা উচিত যাতে ইমপ্রুভ করা যায়।